স্বরাষ্ট্রমন্ত্রী উদ্বোধনের আগেই চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের আলীনগরে র্যাব ও পুলিশ নবনির্মিত ক্যাম্পে হামলা ও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা। আগামী ৩১ মে ক্যাম্পটি উদ্বোধনের কথা ছিল। সোমবার রাত ২টার দিকে রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে ভারী অস্ত্র নিয়ে একযোগে এই হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় পাল্টা গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান চলছে। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। চারপাশে পাহাড়ে ঘেরা দুর্গম চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকা। এখানে অপরাধের স্বর্গরাজ্য গড়ে তুলেছে সন্ত্রাসীরা। এলাকাটিকে অপরাধমুক্ত করতে আগামী ৩১শে মে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বোধন করার কথা ছিল নবনির্মিত র্যাব ও পুলিশ ক্যাম্প। কিন্তু উদ্বোধনের আগেই ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় ক্যাম্পটি। এলাকাবাসী জানায়, রাত ২টার দিকে গোলাগুলির শব্দে তাদের ঘুম ভাঙে। ভোরের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাদের স্বজনদের আটক করে নিয়ে যায়। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। ট্যাঙ্কার আছে, ওগুলো নিয়ে আসি, এদিকে ভাঙচুর শুরু করলো। তো আমরা আতঙ্ক হয়ে দৌড়াদৌড়ি করার পরে আমাকে একজন পাইছে, তো আমাকে পায়ের মধ্যে 2-3টা বাড়ি দিছে, ফাটে গেছে। ওরা গুলি চালাইছে? হ্যাঁ, ওদের কাছে গুলি ছিল, ওরা গুলিও দিয়ে গুলি মারছে, আমরা দেখছি। আমাদের যদি শান্তিভাবে এখানে থাকতে দেয় দিবা, আর যদি এরকম অত্যাচার হয় আর এরকম গোলাগুলি, আমরা এখানে থাকতে চাই না। আজকে যেগুলো মানুষ ধরছে, মনে করেন এখানে আমি একবার কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফ মাথা নিয়ে বলতে পারবো যে এখানে একটা দোষী নেই। এখানে পুলিশের কয়েকজন আমার হাজবেন্ডের ধরছে, জিজ্ঞেস করে আচ্ছা যান বাসায় যান গা। সুপরিকল্পিত এই হামলায় সন্ত্রাসীরা প্রথমে জঙ্গল সলিমপুর এবং আলীনগর প্রবেশের প্রধান সড়কটি কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর একযোগে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এটা আসলে তার তো টেকার সুযোগ নাই। তখন রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র বা দেশের ভিতরে দেশ থাকবে, আর আমরা ওই বসে থাকবো? আমরা এখানকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য, এই জনপদের শান্তি ফিরে নিয়ে আসার জন্য আমাদের তরফ থেকে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে আমাদের যা যা করণীয় আমরা তো করব। ক্যাম্পের সীমানা প্রাচীর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে হামলাকারীরা। অন্য একটি ক্যাম্প পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়। হামলায় AK-47 ও SMG'র মতো ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানান র্যাব 7-এর অধিনায়ক। আমরা জানতে পেরেছি আগে যারা এরকম হামলা করেছে তারা এখন বিভিন্ন জায়গা থেকে বের হয়ে এসেছে। এই ব্যাপারে আপনাদের বক্তব্যটা কি? বিভিন্ন জায়গা থেকে মানে কোথায় থেকে? তারা অনেকে জামিন পেয়ে গেছে বা বের হয়ে আসছে। আমাদের সাধ্যের শতভাগ কাজ আমরা করছি। এখন তারপর কিভাবে আসামি জামিন পাচ্ছে এটা তো আমার এখতিয়ারভুক্ত না, আমার ক্ষমতার মধ্যেও নেই। এর আগে গত মার্চ মাসেই জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করতে বড় অভিযান চালায় যৌথ বাহিনী। আগামী ৩১শে মে এই র্যাব এবং পুলিশের নতুন ক্যাম্পটি উদ্বোধন করার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। তার মাত্র 1 সপ্তাহ আগে বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে এবং ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে শক্তিমত্তার জানান দিল এই জঙ্গল সলিমপুরের দুষ্কৃতিকারীরা। এটি কি রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ কিনা, এখন সেই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। প্রণবেশ চক্রবর্তী, ৭১, জঙ্গল সলিমপুর, চট্টগ্রাম।